গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। আজকে একটা ছোট্ট ব্লগ। আজকের দিনটা ছিল রোববার। তো রোববার মানেই তো ছুটির দিন, বলুন বাড়িতে কি থাকা যায়? আকাশ একেবারে মেঘাচ্ছন্ন, তবে দৃশ্যটা খুব ভালো লাগছিল, অনেকটা ঠান্ডাও লাগছিল। কোথায় যাচ্ছি দাঁড়ান বলছি। দীপনের হাতটা শক্ত করে ধরে বললাম, ঘুরতে নিয়ে চলো, আজকে বাড়ি থাকবো না। তারপর দীপন আমাকে একদম আমার মনের মতন একটা জায়গায় নিয়ে চলে গেল। এটা হলো SF ডাউনটাউন। এবারে বলছি আমাকে কেন এখানে নিয়ে আসে আর আমার কেন এই জায়গাটা খুব প্রিয়। কারণ আমি এসছি দেখুন ব্যাঙ্গালোর থেকে। খুব রাস্তায় হট্টগোল, গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপরে বড় বড় বিল্ডিং, এই সমস্ত দেখে আমার অভ্যাস। আর আমি এখন থাকি ফ্রিমন্টে। এখানে না সেরকম গাড়ি ঘোড়া নেই, ঘর বাড়িগুলো সেরকম বড় বড় না। আর SF ডাউনটাউনে আসলে আমার একেবারে মনে হয় আমি ব্যাঙ্গালোরে চলে এসেছি। এই না গাড়িতে ধাক্কা লেগে গেল, কেউ এখানে হর্ন বাজায় না রাস্তাতে, তবে ওই যে ভিড় ভিড় ব্যাপারটা সেটা এখানে আছে, সেটা আমার দারুণ লাগে। তাই জন্য যখনই যেতে বলি দীপনকে নিয়ে আসে এখানে সেটা পার্কে গেলাম। এই পার্কটাতে নতুনই গেলাম, কোনো হাইফাই কোনো পার্ক না, সেরকম নামি দামি কোনো পার্ক না, ছোটই একটা পার্ক। তবে পার্কটা ভীষণ ভালো লেগেছে আমার। একেবারে হাসি ওয়াদিয়া, খোলা আসমা, চারিদিকে সবুজে সবুজ, ভীষণ ভালো লাগছিল। লোকজন খুব কমই ছিল, তবে বেশ এনজয় করছিলাম। গেছি বিকেল বেলাটায়। তবে আমাকে দেখুন, আজকে সবার আগে সবচেয়ে বেশি এন্থু আমার আজকে ছিল। আমরা ভাই হলাম আদি যুগের বুদ্ধি। আমাদের বিয়েতে প্রি ওয়েডিং ফটোশ্যুট তো হয়নি, তাই জন্য যেখানেই যাই সেরকম ফটোশ্যুট করার কিছুটা ট্রাই করি। কেমন হয়েছে ফটোগুলো বলবে। চারপাশটা এত সুন্দর ছিল ব্যাকগ্রাউন্ডটা, তাই জন্য ফটোগুলো মনে হচ্ছিল খুব ভালো হয়েছে। ড্রেসগুলো আমাদের খুব কালারফুল ছিল। আর আজকে দেখুন এতদিন পরে এই গরমের মধ্যে আমি জ্যাকেট পরে গেছি। এত ঠান্ডা ছিল, রাস্তাটা তো দেখিয়েছি না কিরকম একদম মেঘলা ছিল। তবে একটা অ্যাডভান্টেজ হলো, আমরা যখন ফটো শুট করছিলাম তখন আবার কোথা থেকে জানেন, রোদ এসে আমাদের ফটোগুলোকে একেবারে ব্রাইট করে দিয়েছে। শ্রেয়ান এখানে মনের মতন খেলছিল। কত পাথর সুন্দর সুন্দর দেখুন এখানে ডেকোরেশন করে রেখেছে। এখানে পার্কগুলোতে একটা জিনিস আমি দেখেছি যে অনেক সারি সারি গাছ থাকে, তাই জন্য ফটোগুলো খুব ব্রাইট লাগে। এখন যা দেখাচ্ছি মন দিয়ে দেখুন, এটা হলো ল্যাভেন্ডার গার্ডেন। কি সুন্দর দেখুন। আমি যতক্ষণ ছিলাম এখানটায় এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল জানেন এই ল্যাভেন্ডারগুলো থেকে। অ্যাকচুয়ালি হাওয়া দিচ্ছে তো, তাই জন্য ফুলগুলো যখন নড়ছে আমার মনে গন্ধটাও সেরকম বেরোচ্ছে। ভীষণ ভালো লাগছিল। এইগুলো হলো ল্যাভেন্ডার ফ্লাওয়ার। এত সুন্দর ফুলগুলো যে দেখে মনে হচ্ছিল একটা একটা বাটারফ্লাই। এই ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বেশি ল্যাভেন্ডার উৎপাদন হয়, সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। আর জানেন তো ল্যাভেন্ডার থেকে অনেক রকমের মেডিসিন তৈরি করা হয়। তাছাড়া শ্যাম্পু, সাবান, ক্রিম, তেল, এই সমস্ত জিনিসে তো ল্যাভেন্ডার ইউজ করা হয়ই হয়। তাছাড়া সুগন্ধিতেও ল্যাভেন্ডারের ইউজ হয়, তাই জন্য এর চাহিদা অনেক বেশি। কিছুদিন থেকেই ভাবছিলাম ল্যাভেন্ডারের গার্ডেনগুলো একটু ঘুরে আসলে বেশ ভালোই ছিল, কিন্তু এত গরম পড়েছে যে ঠেকর দূরে ল্যাভেন্ডার গার্ডেনে যাওয়ার একেবারেই মন চাইছিল না। তবে দেখুন আজকের ওয়েদার আর ল্যাভেন্ডার গার্ডেন দুটোই আমার একেবারে মন মতন হয়ে গেল। তবে একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, ফটোশ্যুট তো করেছি মনের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে দেখি ফুলগুলোতে এত ভীমরুল বসেছে, বাবা কামড়ে যে দেয়নি। এদের যে ভীমরতি হয়নি আমাদের কামড়ে দেওয়া, সেটাই ভালো হয়েছে। একটা জিনিস কি জানেন তো, এখানে লোকজনের আর ভীষণ অমায়িক হয়। আমরা ভাবছিলাম একটা ফ্যামিলি ফটোশ্যুট করব, তবে কি করে করব ভাবছিলাম ট্রাইপড সেট করব। তারপর একজন ভদ্রলোক নিজে এসে আমাদের ফটোশ্যুট করে দিলেন। এটা আমার ভীষণ ভালো লাগলো। এখানে লোকেরা যাকে চেনে না জানে না দেখলেই বলে গুড মর্নিং, গুড আফটারনুন। এটা কিন্তু এখানের কালচার। বাস বাড়ি ফিরে যাচ্ছি। এই সুন্দর রাস্তাটা জাস্ট দেখুন, চারদিকে সমুদ্র আর মাঝখানে আমাদের গাড়িটা। এই রাস্তাটা যেটা, এইটা কিন্তু একটা ব্রিজ। এটা ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। এটা হলো ফেমাস বে ব্রিজ। বাস চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হলো, কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।